আমেরিকার সমান ক্ষমতা পেল ভারত। সুপার শক্তি এখন হাতের মুঠোয়। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান সময়ের বিশ্বশক্তি আমেরিকা, কারণ বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি সব কিছুতেই তাদের নিয়ন্ত্রণ রয়েছে। এই কারণেই বহুকাল থেকে তারা প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে ১ নম্বর স্থান দখল করে আছে এবং নিজেদেরকে সেরা ঘোষণা করে রেখেছে। আমেরিকার এই বিপুল ক্ষমতার পিছনে আছে তাদের ব্যাপক উন্নয়ন। প্রত্যেকটি ফিল্ডে তারা নিজেদের সেরাটা দিয়ে চলেছে প্রতিনিয়ত, যা তাদের ক্ষমতা বাড়াচ্ছে। তবে আর বেশি দিন একচ্ছত্র অধিপতি হয়ে থাকতে পারবে না তারা, কারণ নতুন সুপার পাওয়ারদের জন্ম হচ্ছে। আর তেমনই এক সুপার পাওয়ার হলো ভারত। ভারতেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা, বিজ্ঞান, স্বাস্থ্য, যোগাযোগ, পরিকাঠামো সব কিছুই উন্নত হচ্ছে। সামরিক ক্ষমতা বাড়ছে, অর্থনীতি মজবুত হচ্ছে। ফলে ভারত বিশ্বের নতুন পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিশ্ব চাইছে ভারতের সাথ, বিশ্ব চাইছে ভারতের দেখানো পথে চলতে। এমত অবস্থায় উঠে এলো বড় খবর, আমেরিকার সমান ক্ষমতা পেল ভারত। সুপার শক্তি এখন হাতের মুঠোয়। বন্ধুরা, পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারত মাতার জয় হোক এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ৩টি পরম রুদ্র সুপার কম্পিউটারের উদ্বোধন করেন, যা ভারতের জাতীয় সুপার কম্পিউটিং মিশন বা NSM-এর আওতায় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই সুপার কম্পিউটারগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে এবং এতে প্রায় ১৩০ কোটি টাকা ব্যয় হয়েছে। এগুলি পুনে, দিল্লি এবং কলকাতায় স্থাপন করা হয়েছে, যা বিভিন্ন বৈজ্ঞানিক শাখায় গবেষণাকে আরও গতিশীল করবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, এমন কোনো ক্ষেত্রই নেই যা প্রযুক্তি এবং কম্পিউটিং ক্ষমতার উপর নির্ভরশীল নয়। আমাদের এই বিপ্লবে অংশ হওয়া উচিত শুধুমাত্র বিট এবং বাইটের স্তরে নয়, বরং টেরাবাইট এবং পেটাবাইটের স্তরে। এই সাফল্য প্রমাণ করে যে আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি। পরমরুদ্র সুপার কম্পিউটারগুলির মূল লক্ষ্য হল উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ে স্বনির্ভরতা অর্জন করা এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নত বৈজ্ঞানিক গবেষণাকে সমর্থন করা। পুনের বিশাল মিটার রেডিও টেলিস্কোপ এই নতুন সুপার কম্পিউটার ব্যবহার করে জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যেমন ফার্স্ট রেডিও বার্স্ট সম্পর্কে গবেষণা করবে। দিল্লির ইন্টার ইউনিভার্সিটি অ্যাক্সেলারেটর সেন্টার পদার্থবিজ্ঞানে এবং পারমাণবিক বিজ্ঞানে গবেষণাকে উন্নত করবে। কলকাতার SN বোস সেন্টার মহাবিশ্বের পদার্থবিজ্ঞান, মহাজাগতিক বিজ্ঞান এবং ভূবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী মোদী এই অর্জনকে ভারতের কম্পিউটিং এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে চিহ্নিত করেন। জাতীয় সুপার কম্পিউটিং মিশন, যা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মধ্যে একটি যৌথ উদ্যোগ, সারা ভারতে উন্নত কম্পিউটিং সিস্টেমের একটি নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, এই সুপার কম্পিউটারগুলি শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়, সমাজের শেষ ব্যক্তির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারী বৃষ্টির কারণে পুনে সফর বাতিল হওয়ার কারণে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন। পরমরুদ্র সুপার কম্পিউটার প্রকল্পের মাধ্যমে ভারত বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে একটি শক্তিশালী ভূমিকা পালন করছে, যা দেশের প্রযুক্তিগত ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈজ্ঞানিক উদ্ভাবনকেও ত্বরান্বিত করবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারত মাতার জয় হোক এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।